আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করতে। এই শাকটা তোমরা অনেকেই চেনো, আবার অনেকেই চেনে না। এটা হচ্ছে হেলেঞ্চা শাক। হ্যাঁ, এই শাকটা খেলে শরীরে রক্তচাপ পরিমাণ বৃদ্ধি পায়। যাদের শরীরে রক্ত খুবই অভাব, রক্ত অল্পতাতে যারা ভুগছেন তাদের জন্য কিন্তু এটা খুবই উপকারী। এমনকি ছোটো ছোটো বাচ্চারাও যদি এই শাকটা খায় তাহলে কিন্তু এটা শরীরের জন্য ভীষণ উপকারী। এই শাকটা খুব টেস্টি একটা শাক, আর এটা দিয়ে কিন্তু চপ ভাজা যায়। তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব এই শাকটাকে তোমরা কিভাবে রান্না করে খাবে, আর কিভাবে রান্না করে খেলে এটার উপকারিতা একটু বেশি ভালো পাওয়া যাবে। তো প্রথমেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন নতুন ভিডিও দেখার জন্য। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই ভিডিও দেখার পরে একটি লাইক করে দেবে। আমার রান্নাগুলো কেমন লাগে সেটা আমাকে কমেন্ট করে জানিও। প্রথমেই দেখছো ওই শাকগুলো থেকে ডাঁটাগুলো একটা একটা করে ছাড়িয়ে খুব সুন্দর করে ডাঁটা সহকারে ভালো করে কুচিয়ে নিতে হবে। এরপরে আলু ভাজার মতো করে এর মধ্যে আলু কেটে দিয়েছি। তারপরে রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে আমার আব্বুজি এখানে রান্নাটা চড়িয়ে দিয়েছে। তো প্রথমেই এখানে কিন্তু কড়াইতে অল্প একটু পানি দিতে হবে। পানির মধ্যে শাক আর আলুটা দিয়ে দিচ্ছি। আলু আর শাকটা দেওয়ার পরে কিছুক্ষণ ধরে আলুটা শাকটাকে 50% সেদ্ধ করে নিতে হবে। এই শাকটা সিদ্ধ করে নিচ্ছি কারণ হালকা একটু তিতো লাগবে, তো যার জন্য শাকটাকে সিদ্ধ করে নেওয়া হচ্ছে। এটা যদি সিদ্ধ না করে রান্না করা হয় তাতে কিন্তু আরও বেশি উপকার। শাকটাকে সিদ্ধ করা দেখছো অনেকটাই হয়ে গেছে। হালকা একটু লবণ দিয়ে দিতে হবে সিদ্ধ করার সময়, যাতে শাকের ভিতর থেকে কোনো লাল ভাবটা থাকে সেটা যাতে কেটে যায়। এরপরে শাকটাকে অন্য একটা পাত্রে নামিয়ে নিতে হবে। তারপরে কড়াইতে তেল গরম হলে তেলের মধ্যে একটু কোচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিতে হবে। এবারে ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে। রান্নাটার সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে আরও একটা কথা শেয়ার করি। আরও একটা শাক আছে যেটা হচ্ছে কুলেখাড়া। কুলেখাড়া শাকটা কিন্তু সবার বাড়িতেই লাগাতে পারো, কোনো সমস্যা হবে না। এখানে এই শাকটা কিন্তু অল্প কয়টা যদি শাকের তোমরা ডগা কেটে সেটাকে যদি বাড়িতে কোনো একটা জায়গায় নর্মালি ফেলে রাখো তাও কিন্তু সেই শাকটা হয়ে যায়। আর ওটাতে কিন্তু একেবারেই তিতো লাগে না, খুব সুন্দর খেতে। আমি রোজ সকালে ওটা খাই। তো তোমাদের বাড়িতে যাদের আছে গাছ আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা যদি এই কুলেখাড়ার শাকের চপ দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের সঙ্গে শেয়ার করব শাকটাকে কিভাবে খেতে হয়। তোমরা যারা দেখোনি আমাকে বলো, আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো। তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আর তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে কমেন্টে জানাবে, যাতে আমি জানতে পারি আমার ভিডিওটা কোথা থেকে তোমরা দেখতে পাচ্ছ, আমার ভিডিওটা কত দূর অবধি পৌঁছাচ্ছে। এখানে একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে। শাকটা দেওয়ার পরে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। যেহেতু সিদ্ধ করার সময় এখানে লবণটা দেওয়া হয়েছে, এর জন্য কিন্তু পরে আর বেশি লবণ দেওয়া যাবে না, নাহলে কিন্তু সেটা ভালো লাগবে না। এরপরে পরিমাণ মতো একটু হলুদ দিতে হবে। আমরা কিন্তু অন্য শাক রান্নাতে হলুদ দেই না, কিন্তু এই শাক ভাজাটাতে একটু হলুদ দিতেই হবে। বিশেষ করে গর্ভবতী মায়েদের জন্য এই শাকটা আরও একটু উপকার করে। এই শাকটা যখন গর্ভবতী মায়েদের যখন খেতে হবে তখন এটাকে কিন্তু কোনো রকম সেদ্ধ না করে কাঁচা জিরে বাটা দিয়ে হালকা একটু ঝোল করে খেতে হবে, তাতে কিন্তু বেবিরও ভালো হয় আর মায়েরও খুব ভালো হয়। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। এটাকে কিন্তু গরম ভাতের সঙ্গে খেলে কোনো অসুবিধা হবে না, ভীষণ স্বাদ লাগবে খেতে, এবং এর মধ্যে কোনো তিতো ভাবও থাকবে না। তো কালকে চলে আসবো নতুন কোনো ভিডিও শেয়ার করতে। আজকের মতো এই পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থেকো। খুদা হাফিজ।